৯০-এর দশকের বলিউডে মমতা কুলকার্নি ছিলেন এক মায়াবী নাম, কিন্তু সাফল্যের মধ্য গগনেই হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। মাঝে কেটে গিয়েছে ২.৫ দশক, কখনো মাদক পাচার কাণ্ডে নাম জড়ানো, কখনো মহাকুম্ভে সন্ন্যাসিনী হওয়া, আবার কখনো বিদেশের মাটিতে আত্মগোপন জীবন ছিল রহস্যে ঘেরা। দীর্ঘ বিরতির পর টিভি পর্দায় তার ফেরা সেই পুরনো ধোঁয়াশাকেই যেন নতুন করে উস্কে দিল। মমতা কুলকার্নির একটি পুরনো ভিডিও সম্প্রতি ফের ভাইরাল হয়েছে, যেখানে তাকে দাউদ ইব্রাহিমের ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। দাউদকে সন্ত্রাসবাদী তকমা দিতে নারাজ ছিলেন অভিনেত্রী। তার দাবি ছিল দাউদ ইব্রাহিম দেশের কোনো ক্ষতি বা বিস্ফোরণের সঙ্গে জড়িত নন। যদিও পরবর্তীতে নিজের বয়ান বদলে তিনি জানান তিনি আসলে দাউদ নয়, তার স্বামী বলে পরিচিত ভিকি গোস্বামীর কথা বলছিলেন। তবে এই ভিকির সঙ্গেই মমতার নাম জড়িয়েছিল ২,০০০ কোটি টাকার আন্তর্জাতিক মাদক পাচার মামলায়। ২০১৫ সালে বিশাল অঙ্কের মাদক পাচার কাণ্ডে নাম জড়ানোর পর একটা লম্বা সময় ভারতের বাইরে ছিলেন মমতা। কেনিয়া থেকে শুরু করে দুবাই, তার অবস্থা নিয়ে জল্পনার শেষ ছিল না। যদিও আইনি লড়াইয়ের পর সেই অভিযোগ থেকে তিনি অব্যাহতি পান। ভারতে ফিরে তিনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেন। তার দাবি ছিল এই দীর্ঘ সময়ে তিনি আধ্যাত্মিকতায় ডুবেছিলেন এবং সন্ন্যাস গ্রহণ করেছিলেন। একসময় যে অভিনেত্রী সাহসী ফটোশুটের জন্য চর্চায় থাকতেন, তার মুখে আধ্যাত্মিকতার বাণী শুনে অবাক হয়েছিলেন অনেকেই। মহাকুম্ভের মেলায় তার সন্ন্যাসিনী রূপ দেখে অনেকেই ভেবেছিলেন রূপলী পর্দার সঙ্গে তার সম্পর্ক হয়তো চিরতরে চুকে গেছে। কিন্তু সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসে তিনি প্রমাণ করে দিলেন লাইমলাইট থেকে দূরে থাকা তার পক্ষে হয়তো আর সম্ভব নয়। ২৫ বছর আগের সেই বিতর্কিত মমতার ছায়াসঙ্গী হয়ে থেকেছে রহস্য। এখন দেখার এই নতুন যাত্রায় তিনি পুরনো বিতর্ক পেছনে ফেলে দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারেন।